এই শীতে সন্ধেবেলার চায়ের আড্ডায় বা বাড়িতে অতিথি এলে এরকম একটা ক্রিস্পি আর জুসি চিকেন পকোড়া যদি তৈরি করা হয়, তাহলে অতিথিরা আপনার প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে যাবে। আমি এটাকে আজকে সার্ভ করেছি চিলি সস আর টমেটো সসের সঙ্গে। প্রথমেই নিয়ে নিলাম বেশি করে একটু রসুন, একটুখানি আদা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা। এবার এটাকে একটা ভালো পেস্ট তৈরি করে নেব। মশলাটাকে সাইডে রেখে ভালো করে আগে থেকে মাংসটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব তন্দুরি চিকেন মশলা। এটা দিয়ে দিলাম 2 চামচ। আপনারা চাইলে এখানে তন্দুরি মশলা অ্যাভেলেবেল না থাকলে চিকেন মশলাও দিতে পারেন। এবার আদা রসুন লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিয়ে খুব ভালো করে মেখে এটাকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এবার তার মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটা দিয়ে একটু ভালো মতো মেখে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। 1 কেজি মাংসের জন্য 100 গ্রাম কর্নফ্লাওয়ার লাগবে। এবার আপনারা প্রয়োজন মতো এবং কতটা কোটিং চান সেই হিসেবে আপনারা কম বেশি করে কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন, একবারেই সম্পূর্ণটা অ্যাড করবেন না। আমি এখানে ফুড কালার অ্যাড করিনি, তার জন্য আমি এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ফুড কালার অ্যাড করতেই পারেন। এবারে তেল গরম করে পকোড়াগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে, এটা হাই ফ্লেমে ভাজা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে, একদম লো ফ্লেমে নয়, লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে। এপিট করে আমি খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি, কেমন গোল্ডেন ব্রাউন কালার ধরে এসছে। এবার এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করুন চা, কফি বা আপনার পছন্দ মতো সসের সঙ্গে। আমি এটাকে সসের সঙ্গেই পরিবেশন করেছি। একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর অবশ্যই ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো।